কদিন ধরে ফেস ওয়াশটা একেবারে শেষ হয়ে গেছে, ঘরে কোনো ফেস ওয়াশ ছিল না। এদিকে মুখ তো ক্লিন করতেই হবে, তার জন্য বাড়িতেই বানিয়ে নিলাম ফেস ওয়াশ, হোমমেড ফেস ওয়াশ। এখানে আমি নিচ্ছি 2 চামচ উপর করে বেসন, আর তারপরে নেব 2 চামচ উপর করে আটা, আর এরপর আমি নিয়েছি 2 চামচ, মানে এটা আমি কী বলে চালের গুঁড়ো নিচ্ছি 2 চামচ, কিন্তু একদম ভরে ভরে নিয়েছি। এবার তোমরা তোমাদের যেরকমটা নিতে চাও সেরকমটা নেবে। আমি কিন্তু এখানে চালের গুঁড়ো, আটা আর বেসন আছে, এই কটাই কিন্তু আছে। আমি ভালো করে ঝাঁকিয়ে নেব, আর এটা আমি রেখে দেবো বাথরুমে। যখনই আমি ফেস ওয়াশ আমার দরকার পড়বে তখনই কিন্তু আমি এটা হাতে নিয়ে, বা তোমরা বাথরুমে একটা বাটিও রাখতে পারো, বা আমার এই কৌটোর ঢাকনাটা কিন্তু অনেকখানি বড়, সেখানেও কিন্তু আমি একটুখানি অল্প অল্প করে গুলে নিয়ে মাখতে পারবো। তো এইভাবে কিন্তু আমি একটু পাতলা করেই আমি ব্যবহার করবো, যেভাবে ফেস ওয়াশটা মাখে। আবার তোমরা চাইলে একটু গাঢ় করে মেখে সাবান মাখার আগে মুখে গাঢ় করে মেখে রেখে দিতেও পারবে 5 মিনিট মতো। তোমরা যেইভাবে খুশি সেইভাবেই মাখতে পারবে। আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো ছোটো থেকেই ব্যবহার করতাম। মাঝে ওই যে বলে না রেডিমেডটা দিয়ে সহজ হয়, তো আবার এখন আমি মাখা ধরছি। তবে এর আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি কিন্তু কফি দিয়ে হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু একটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তবে ঘরে যদি এই 3টে উপকরণ থাকে, 3টে দিয়েই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো চাইলে পরে কফি বা মধু, দুধ এইসব কিছু তো এর সাথে তোমরা মেশাতেই পারো, দই, কোনো না কোনো কিছু মেশাতেই পারো। কালকে আমি যেই টোনারটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই টোনারটাই কিন্তু এখানে আমি মিক্স করে নিলাম, মানে আমি কিন্তু কোনো এখানে জল অ্যাড করিনি। এর মধ্যে আছে গ্রিন টি আর আছে তেজপাতা, তো এটা দিয়ে কিন্তু আমি ভালো করে গুলে নেবো। আর গ্রিন টি কিন্তু মুখের জন্যে, চুলের জন্যে, পেটের জন্যে, সমস্ত কিছুর জন্যেই কিন্তু ভালো। তো এই যে এটা ভালো করে গুলে মুখে মেখে নেবো। আর আমি অনেকবার আজকে গ্রিন টির যে টোনারটা বানিয়েছিলাম সেটা আজকে মুখে আমি স্প্রে করেছিলাম অনেকবার। যতবার আমি চুলে দিয়েছি ততবারই কিন্তু আমি মুখে দিয়েছি। বাইরের বা বাজারের ফেস ওয়াশগুলোর থেকে এইগুলো কিন্তু কোনো অংশে কম না। ফেস প্যাক বলো, ফেস ওয়াশ বলো, যে কোনো জিনিসই তোমরা ব্যবহার করে নিলে কোনো সমস্যা হয় না। যেহেতু আমাকে প্রতিটা দিনই বাইরে বেরোতে হয় আর বারবার আমার আসা যাওয়া হয় রোদের মধ্যে, তার জন্য মুখে কিন্তু প্রচুর ট্যান পড়ে। তো তোমরা এটা একটু দুধ বা গোলাপ জল এইগুলোর সাথেও কিন্তু ব্যবহার করতে পারো। এবার যে যেটার সাথে মনে করবে সেটার সাথে ব্যবহার করবে। তো এই যে আজকে এইভাবে মাখলাম। এর পরের দিন স্নান করার সময় বললামই তো একটুখানি হাতে নিয়ে বা ঢাকনার মধ্যে নিয়ে বা বাটিতে মধ্যে নিয়ে হালকা করে গুলে ফেস ওয়াশের মতন করে মেখে সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে নেবো একটুখানি ম্যাসাজ করে। তো দেখো আমি এবার খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ভালো করে ডলে নেব একটুখানি হালকা হাতে, ভালো করে ডলে মুখটা কিন্তু আমার পুরো একদম ক্লিন করে নেব। আর আজকে আমি জল দিয়ে মুখটা ধুইনি, আগে আজকে আমি রুমালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তো রুমালটা এদিক ওদিক করে মুখটাকে মুছে নিয়েছি। অনেকবারই ধুতে হয়েছে, রুমালটা ধুয়ে রুমালটা দিয়ে মুছে নিয়েছি। আর পরে আমি জল দিয়ে ধুয়েছি, যেহেতু গলায় ছিল নাড়িটা ভিজে যাবে, ওই জন্য আমি এখন জল দিয়ে ধুলাম না। তো এবার থেকে চুলের সাথে সাথে স্কিন কেয়ারটা শুরু করবো, আর যেগুলো করবো তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব, যাতে আমি ভবিষ্যতেও আমি দেখতে পারি যে কী কী করেছি না করেছি। আর একটা জিনিস আমি ভেবেই নিয়েছি যে যেগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম সেগুলো পুনরায় করা আমি আরম্ভ করব। মানে বাচ্চা হয়ে থেকে, মানে প্রেগনেন্সি থেকে আমি প্রতিটা জিনিস করা ছেড়ে দিয়েছিলাম, তখন তো একটু সামান্য করতাম, কিন্তু ঋষি হওয়ার পরে থেকে আমি আর কোনো কিছুই ট্রাই করিনি। ওই যে সংসার, তারপর ঋষি, এগুলোতে আমার আর কোনো কিছু ইচ্ছা করতো না। আর প্রেগনেন্ট থাকতে তো চুলে কিছু ব্যবহার করতে পারতাম না, যদি ঠান্ডা লেগে যায় এই কারণে। আর তো ধৈর্য ছিল না, তো আমি মুখে হালকা হালকা ব্যবহার করতাম। তো সবসময় মানে সমস্যাটা এই জায়গায় হয় যে যেরকম ধরো পুজো সময় বা পুজোর আগে আমরা ব্যবহার করি সব কিছুই, কিন্তু শীতকালটা যেই পড়ে না, সেই আর মুখে দিতে আর ইচ্ছা করে না, বা মাথায় কিছু মাখবো সেটা ইচ্ছা একদমই করে না। এইবার জানি না কী হবে। এবার তো আমি ভেবেই নিয়েছি শীত, গরম, গ্রীষ্ম যাই পড়ুক না কেন, গরম গ্রীষ্ম না মানে বর্ষা, যাই পড়ুক না কেন, আমি যেরকম
যেরকমভাবে করছি এখন সেরকমভাবে মানে ডেলি যেরকম আমরা ভাত খাই বা আর বাড়তি কাজগুলো করি, রান্না বান্না সমস্ত সংসারের কাজ করতে হয়, তার সাথে সাথে আমি এগুলো যেরকম করছি সেগুলোও কিন্তু আমি জারি রাখবো, মানে আমি করব। আর এই মুখটা যদি তুমি এইভাবে ঢুকিয়ে রাখো না গালটা, দেখবে গালটা কিন্তু খোলা থাকলে অনেকটাই কমে। তো আমি কিন্তু এইটা মানে ফলো করি, জিনিসটা আমার ভালো লাগে, আগেও করতাম। অনেক সময় দেখবে গালটা মোটা মোটা ফুলে যায়, কেমন একটা লাগে। তো এই ব্যায়ামটা কিন্তু করলে অনেকটা উপকারী হয়, আরও অনেক কিছুই আছে। তো এই যে এই টোনারটা এখন কিন্তু আমি মুখে ব্যবহার করে নেব। তো তারপর আমি চুলেও কিন্তু দেব। আর এটা কিন্তু ফুরিয়ে গিয়েছিল, আমি অনেকটা আজকে বানিয়েছিলাম, ফুরিয়ে গিয়েছিল। তো তারপরে আবার আমি এটা ভর্তি করে নিয়েছি। আচ্ছা, একটি কথা বলে রাখছি, তোমাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে যে কোনো টোনার বানিয়ে তোমরা কিন্তু 5 থেকে 7 দিনই তোমরা রাখতে পারবে। তবে হ্যাঁ, মানে বানিয়ে ব্যবহার করা বা একদিন পরে ব্যবহার করা সেটা সব থেকে বেশি ভালো। তবে গন্ধটা দেখবে বদলেছে নাকি, গন্ধটা যদি পাল্টে যায় সেটা কিন্তু ব্যবহার করবে না। আর এই যে আমি ভালো করে মাথাতেও মেখে নিলাম। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।